উইংস। এখন আমরা উইংস ফ্রাই করব। এই উইংসগুলো ম্যারিনেট করে রাখবো। উইংসের সাইজগুলো দেখেন কি সুন্দর, বড় বড়। এই উইংসগুলো ফ্রাইড রাইসের সাথে খাবো আমরা। এখন আমরা ম্যারিনেশন করব, আপনারা দেখতে থাকুন। প্রথমে লেবু দিয়ে দিব। কয়টা লেবু দিবা? এখানে একটা লেবু দিলেই হবে, একটা দিব। এরপরে কি দিবা ভাবি? এখন দিব লবণ। আচ্ছা, স্বাদ মতো লবণ দিব, এটা আপনারা বুঝে শুনে দিবেন। এখন দিব আদা, রসুন, পেঁয়াজ বাটা সব একসাথে একসাথে ব্লেন্ড করে নিছি। আপনারা চাইলে আলাদা আলাদা ব্লেন্ড করতে পারেন। এখন দিব এই যে টক দই। টক দই 2 চামচ দিছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, কম দিতে পারেন। এরপরে কি দিবা? এখন সস দিব, টমেটো সস দিব 1.5 চামচের মতো দিছি। অল্প একটু জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। এটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, ঝাল বেশি খেলে ঝাল দিবেন, ঝাল কম খেলে কম খেলে কম দিবেন। আমি আমার মতো করে। আর এটা উইংসের উপর ডিপেন্ড করবে, বেশি নেবেন না কম নেবেন। এটা হচ্ছে গিয়ে ভাবির সিক্রেট মশলা। এটা আমার খালামণির এটা হচ্ছে কি আমার খালামণির সিক্রেট মশলা। অনেক ভ্যারাইটিস এর মশলা। হ্যাঁ, এই মশলা দিয়ে বিরিয়ানি সব রান্না করা যায়। এটা হচ্ছে আমার খালামণির নিজের হাতে করা মশলা। এটাও সিক্রেট মশলা না, এটা বারবিকিউ মশলা। এটা সিক্রেট, সবই সিক্রেট। লবণ দিছি না? হ্যাঁ, আর ভালো করে মিশিয়ে নিতে হবে। দাঁড়াবো, কি করবেন? সরিষার তেল, অল্প একটু সরিষার তেল দিয়ে এখন ভালো করে মাখা নিব। হাত দিয়ে যত মাখাবেন তত ভালো। হ্যাঁ, যত সুন্দর মাখানো হবে ভিতরে তত ভালো মশলা ঢুকবে, মজা লাগবে। এখন মাখায়া এক সাইডে রাখা দিব 2-3 ঘন্টার জন্য। তারপরে আপনারা চাইলে বেশিও রাখতে পারেন। তারপরে আমরা এগুলো তেলে ভেজে নিব। এগুলো আর বারবিকিউ করব না। হয়ে গেছে, আমার মাখানো হয়ে গেছে। এখন আমার ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমি এগুলো কোটিং করে নিব। আমি কয়েকটা কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে কোটিং করব, আর কয়েকটা হচ্ছে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করব। আমরা আসলে আমাদের ফ্যামিলি মেম্বাররা যে পছন্দ করে, যারা যেভাবে পছন্দ করে সেভাবে আমি করব। প্রথমে আমি এই যে কোটিং করে নিচ্ছি ময়দা দিয়ে। এখানে ময়দা, কর্নফ্লাওয়ার আর হচ্ছে বাকি যে গুঁড়ো মশলা থাকে সেগুলো অ্যাড করে আমি পানিতে ভিজিয়ে আবার সেই ময়দার কোটিং করে নিচ্ছি। এতে করে হচ্ছে ডবল কোটিং করলে খুবই ক্রিস্পি হয়, উইংসটার খেতেও ভালো লাগে। আর ব্রেড ক্রাম্বসের যেটা, ওইটা শুধু মশলা থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নিলেই হয়ে যায়। এখানে আমার সবগুলো এই যে উইংস রেডি হয়ে গেছে, আর বাকিগুলো আমি রেডি করে ফেলবো। এর মধ্যে গরম তেল বসিয়ে দিয়েছি চুলায়, বাকিগুলো এই যে করে ফেলে। আমার প্রায় সবগুলো এখন কোটিং করা শেষ। এখন আমি তেলে ভেজে নিব। আমি তেলটা গরম হয়ে গেছে, তেলে এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি। এই যে ভাজা দেখতে পাচ্ছেন যে বেশি হাই ফ্লেমে ভাজবো না। অবশেষে আমার প্লেট রেডি। দেখেন কতটা লোভনীয় লাগতেছে। সাথে ছিল আমাদের চিকেন বারবিকিউ, ফ্রাইড রাইস আর চিকেন উইংস। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো